মারদিয়া মমতাজ চিনেন এই মহিলাকে বা এই নারীকে? আমি একবার এক নারীকে মহিলা বলছিলাম, এই কারণে আমার নামে প্রচুর বিচার দেওয়া হয়েছে। অথচ সেই নারী বুঝেই নাই মহিলা শব্দটা খুবই সম্মানিত। যে মহলে থাকে, যে রাজমহলে থাকে, যার জন্য রাজমহল বানানো হয়, সেই মহিলা, যে মহলের প্রধান সেই মহিলা। এই যে তাজমহল, মমতাজের জন্য যেই মহল, তাজমহল। যাই হোক, মারদিয়া মমতাজকে আপনারা নিশ্চয়ই চিনেন। তিনি একটা সাক্ষাৎকার দিয়েছিলেন আরজে কিবরিয়ার সাথে। আরজে কিবরিয়া তো জানেন বাংলাদেশের টপ চয়েসেবল, আপনার ডিসেন্ট উপস্থাপকদের মধ্যে যদি আপনি তালিকা করেন, আপনি আরজে কিবরিয়াকে ধরতে হবে। তার ভাষা, উপস্থাপন, তার টোন, প্রাকৃতিক, তার চেহারা, বিনয়, সব কিছুই, তার তথ্যের অ্যাকুরেসি, তার তথ্যগুলো অ্যাকুরেট থাকে। সাধারণত আপনাদের কোনো প্রিয় উপস্থাপকের নাম যদি, সংবাদের উপস্থাপক হোক, যে কোনো উপস্থাপক হোক, কমেন্ট বক্সে আপনারা লিখতে পারেন, আমার ভালো লাগবে। প্রিয় উপস্থাপক যদি থাকে, আমার কাছে আরজে কিবরিয়াকে অনেক ভালো মনে হয়, বিশ্বমানের মনে হয়। খালেদ মহিউদ্দিনের চাইতে অনেক অনেক ভালো মনে হয় আমার কাছে আরজে কিবরিয়াকে। যাই হোক, এই টকশোতে যদি আমি উপস্থাপক হতাম, আমি মারদিয়াকে জিজ্ঞেস করতাম যে আপনার নাম কে রাখছে? মারজিয়া। আমরা সাধারণত ময়কার মা র বরকিয়া জরশিকা বা জরশিকা জি অন্তস্তীয় আকার, মারজিয়া। কিন্তু ওনার নাম হলো মারদিয়া। কেন মারদিয়া? কোরআন শরীফের সূরা আল ফজরের 27-28 নম্বর আয়াত আপনারা পড়েছেন, ইয়া আইয়ুহাল নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হ্যাঁ, সূরা ফজরের 27 নম্বর আয়াতের আপনার শেষে, হ্যাঁ, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতে, এটা হলো 28 নম্বর আয়াত। তো মারদিয়া এই নামটা কে রাখছে হইলে জিজ্ঞেস করতাম। তো আরজে কিবরিয়া এই অনুষ্ঠানের চিরাচরিত নিয়ম অনুযায়ী যেভাবে হয় সেভাবে তিনি করেন নাই। তিনি প্রথমে বলেছেন, অন্যান্য অনুষ্ঠানে যা করেন, তার জন্ম পরিচয় জানতে চাওয়া, শিক্ষা দীক্ষা জানতে চাওয়া, তার পেশার চয়েসে জানতে চাওয়া, হ্যাঁ, পেশায় তিনি কিভাবে সফল হয়েছেন, হ্যাঁ, তিনি তার তার মানে স্টেমিনাকে কিভাবে কাজে লাগান, এগুলো সাধারণত জিজ্ঞেস করা হয় সাধারণত। কিন্তু আরজে কিবরিয়া রাজনৈতিক প্রশংসা করেন না। মারজিয়ার বিপুল প্রশংসা করেছেন আরজে কিবরিয়া, বিপুল প্রশংসা। এভাবে রাজনৈতিক লোকদের প্রশংসা করা মানে কিন্তু মানে বাংলাদেশের প্রেক্ষাপটে ক্যারিয়ারের ক্ষতি করা, তার উপরে আবার জামায়াতের। তারপরও আমি মনে করি জামায়াতের এই পর্যন্ত যত নারী নেত্রী না, মানে মহিলা নেত্রী, জামায়াতের নেতৃত্বের মধ্যে যারা নারী, মানে নারীদের নেতৃত্বে, নারীবাদী না, ওইটা নারীবাদী বলি নাই, মানে নারীদের জামায়াতের মধ্যে যারা নারী, তাদের মধ্যে টপ একজন ডিবেটর বলতে পারেন। টক শোতে যায়, তার যুক্তিগুলো থাকে অসাধারণ। আপনার কাজী জেসিনের মতো একটু স্যাঁচড়া প্রকৃতির যারা সুন্দরী উপস্থাপিকা, কিন্তু স্যাঁচড়া, তাদেরকে চ্যালেঞ্জ করতে পারে এই মারদিয়া মমতাজ। মারদিয়া মমতাজও কিন্তু আরজে কিবরিয়াকে পছন্দ করে। আমি তার প্রমাণ দেখাবো, দেখাই। এই পছন্দ মানে প্রেম না, প্রীতি না, ইলিশিট লাভ না, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স না, ওইভাবে নেবেন না। আমরা তো আর জামাত করি না, কিন্তু আমরা ভালো মানুষকে প্রশংসা করি। মারজিয়া মানে আরজে কিবরিয়ার প্রতি উইকনেস অ্যাজ এ প্রেজেন্টার, অ্যাজ এ অ্যাঙ্কার, এটাই বলেছেন। আমরা শুনাই, নাহলে আবার সন্দেহ লাগবে। মনে মনে থাকে না কিছু মানুষের ইচ্ছা। আমার আপনার সাথে একদিন গল্প করার ইচ্ছা ছিল, হয়ে তো গেল অন স্ক্রিন। জি, থ্যাংক ইউ। অনেক শুভকামনা থাকবে। দর্শক, মারদিয়া নিজেই বলছেন যে তারও ইচ্ছা ছিল আরজে কিবরিয়ার শোতে আসার। হ্যাঁ, এটাই বলছেন মূলত তার অনুষ্ঠানটা ডিসেন্ট। আপনারা জানেন
মালেক আফসারিও তার অনুষ্ঠানে এসেছিলেন। আর যে কিবরিয়া কি বলছে মার্জিয়ার ব্যাপারে সেটা শুনেন। আপনাকে ইন্টারভিউ করব, আমার সবসময় মনে হচ্ছিল যে ৭১ সম্পর্কে আমরা যতটুকু জেনে এসেছি, যেভাবে জেনে এসেছি, আমরা ডেফিনেটলি ৭১ দেখিনি, আপনিও দেখেননি। আমরা ছোটবেলা থেকে যেভাবে আমাদের পারিপার্শ্বিক এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, আপনার প্রত্যেকটা টক শো সাধারণ মানুষ অনেক পছন্দ করে, এবং সেটা আমরা অফ এয়ারও বলছিলাম, অন এয়ারও বলছি, এটা থাকবে। এবং আপনার বুদ্ধিদীপ্ত উত্তর খুবই প্রশংসনীয়। কিন্তু ফ্যাক্ট হলো এই অনুষ্ঠানগুলো কেন ব্যতিক্রম জানেন? আর যে কিবরিয়া, মার্জিয়া মমতাজ বয়স প্রায় কাছাকাছি। আর যে কিবরিয়া আমার ইয়ারমেট, বুঝছেন? মার্জিয়া মমতাজ ছোট, একটু ছোট। তবে দুইজনের কেউই তারা মুক্তিযুদ্ধ দেখে নাই, বাট দুইজনেই জ্ঞানী। জ্ঞানী বাদ দেন, তার চাইতে বেশি বড় কথা হলো জ্ঞান বুঝে। নিজেরা জ্ঞানী, ধরেন আপনি তাদেরকে জ্ঞানী বলতে চান না, এতটুকু অন্তত বললেন এই পৃথিবীতে জ্ঞানটা আপেক্ষিক ব্যাপার, কেউই পূর্ণ জ্ঞানী না। ঠিক আছে, ওই কথাটা ধরে নিয়ে আমি তাদেরকে জ্ঞানী বলছিলাম আর কি। এবং সাথে আরেকটা জিনিস আছে, সেটা হলো এই দুইজনেই জ্ঞানী মানুষ চিনে, জ্ঞানটা বুঝে, সত্যটা বুঝে, মনের স্বচ্ছতা আছে, হৃদয়ের ক্রিস্টালিটি আছে তারা। এই কারণে দুইজনের কেউই মুক্তিযুদ্ধ দেখে নাই। নিজেদের দৃষ্টিভঙ্গি থেকেই তারা মুক্তিযুদ্ধকে ব্যাখ্যা করেছে যতটুকু তারা পড়াশোনা করেছে। তো মার্জিয়া মমতাজ খুব সুন্দরভাবেই বলেছেন, তিনি মুক্তিযুদ্ধকে টেক্সটে পড়েছেন। টেক্সটে কি পড়েছেন? নিজামী, শহীদ নিজামী, শহীদ গোলাম আজম, শহীদ সাইদি। আমি তাদেরকে কেন শহীদ বলছি? তাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে, এই কথা আমি বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি। তো যাই হোক, এই যে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, ধর্ষক বলা হয়েছে, খুনি বলা হয়েছে, এইসব বলে তো ফাঁসি দিছে। বাট আমার জন্মের পর থেকে আমি তো মুক্তিযুদ্ধ দেখি নাই। আমার জন্মের পর থেকে আমি তাদের কোনো অপরাধ দেখি নাই। তাদের নামে একটা ফৌজদারি অপরাধের মামলা হয় নাই থানায়। এবং এদের আচার আচরণ, কথাবার্তা, একটা গরু মারছে, বিড়াল মারছে, ছাগল মারছে, এটাও আমার মনে হয় না অন্যায়ভাবে, আমার মনে হয়। তো এই লোকগুলোই কি ধর্ষণ করতে পারে? এটা যদি তাদের অভ্যাস হয়ে থাকে, বা ধরেন আর্টিফিশিয়াল অ্যাটিটিউড, আর্টিফিশিয়াল ক্যারেক্টার শো করে তারা বাংলাদেশে, 40 বছর কি আর্টিফিশিয়াল ক্যারেক্টার শো করা সম্ভব? 20 বছর আর্টিফিশিয়াল ক্যারেক্টার শো করা সম্ভব? আপনি 3 দিনে ধরা পড়ে যাবেন। আপনি যদি একজন নেশাখোর হন আর কোথাও বেড়াতে যান, টানা 3 দিন আপনি সেখানে বেড়াইতে পারবেন না, আপনি ধরা পড়ে যাবেন, নেশা আপনাকে টেনে নিয়ে যাবে। আর খুন খারাপ, নারী ধর্ষণ, এগুলো তো ভয়াবহ বিষয়। তো যেই লোকগুলো 71-এ এত অপরাধ করেছে, সেই লোকগুলো কি স্বাধীনতার পরে এত ভালো হয়ে যাবে? না। আমাদের নামে যেটা আমাদেরকে গল্প শোনানো হয়েছে, এগুলো মিথ্যা। ফজলুরা মিথ্যা বলছে, জিল্লুর রহমানরা মিথ্যা বলছে, আনিসুল হকরা মিথ্যা বলে, আব্দুল তুষারেরা মিথ্যা বলে, তানবিন সুটিরা মিথ্যা বলে, চ্যানেল আই মিথ্যা কথা বলে। অর্থাৎ আমাদের চোখে তো আমরা তাদের অপরাধ দেখি নাই, এরা পুরনো মিথ্যা বানায় আমাদেরকে শোনানোর জন্য। আমি তাদের নিপাত কামনা করি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। মার্জিয়া মমতাজের জন্য শুভকামনা। মার্জিয়া মমতাজের আয়াতটা আবার পড়ি না? ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মানে জান্নাতে ঢুকে যাও, ইবাদত করেছো যেভাবে, সেভাবে জান্নাতে চলে যাও। হ্যাঁ, এই প্রশান্ত আত্মা। আল্লাহ মৃত্যুর সময় কি বলবে? আজরাইল আলাইহিস সালাম যারা ভালো আত্মা, ভালো আল্লাহর বান্দা, তাদেরকে এসে এই আয়াতের অর্থ এটাই দাঁড়ায় যে বলবে, এই প্রশান্ত আত্মা আসো, এই প্রশান্ত আত্মা আসো, ফিরে আসো সন্তুষ্ট হয়ে, আনন্দ চিত্তে। আমাদেরকে যদি বলতো আল্লাহ এরকম, না, আমার গুজবাম হয়ে গেছে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।